বিপ্লব পরবর্তী একটা হচ্ছে কি হযবরল অবস্থা সৃষ্টি হয়। আপনি জানেন হচ্ছে কি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা দেখবে সে পুলিশ প্রশাসন তারা হচ্ছে কলুষিত। তাদের এখনো তাদের হাতে হচ্ছে জনতা রক্ত লেগে আছে। তো সেই জায়গা থেকে যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আমাদের প্রত্যাশার জায়গা ছিল গভর্নমেন্ট হচ্ছে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা সমুন্নত রাখবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কি একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে, যেখানে হচ্ছে কি প্রত্যেকটা যদি আইনের আওতা আনতে পারে তাহলে হচ্ছে এই যে আপনার মপতন্ত্র যেটা আমরা বলি সেটা আপনার দরকার প্রয়োজন পড়ে না। আপনি যখন দেখেন যদি নাকি আপনি যেটা বলছেন যে কি যারা আইন নিজেদের হাতে নিয়ে যাচ্ছে কিনা কিংবা নিতে, সেটা বিষয়টা কিভাবে দেখেন। এখন প্রথম কথা হচ্ছে কি যে ব্যক্তিটা হচ্ছে বিগত দিনে গুম খুন নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত ছিল, সে যদি হচ্ছে কি আইনের আওতা আসে তাহলে সে তো হচ্ছে কি গণপিটুনি খায় না, সে তো হচ্ছে কি সে থানায় থাকার কথা। কিন্তু সে যখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এটা কার ব্যর্থতা? এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। কারণ তার কারণে, তার ব্যর্থতার কারণে, তার অযোগ্যতা কিংবা যেটাই বলি না কেন, তার ব্যর্থতার কারণে হচ্ছে ওই খুনি ওই অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তার হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের একটা ক্ষোভ আছে যে না, এই ব্যক্তি হচ্ছে 5 আগস্টের আগে আমাদেরকে গুলি করছে, সে যখন আমার ছেলেকে গুলি করে মারছে, সে যখন রাস্তায় ঘুরে বেড়ায় স্বাভাবিকভাবে মানুষ হিট করবে, মানুষ এটা আসতে আমরা মনে করি যে মানুষ অবশ্যই হচ্ছে গিয়ে নিবে না, কিন্তু মানুষের ক্ষোভের জায়গাটা বুঝতে হবে, বাস্তবতা ভিন্ন। মানুষের ক্ষোভের জায়গাটা, মানুষের যে সংখ্যার জায়গাটা সেটা আবার বুঝতে হবে। কারণ জানেন এই যে আপনার প্রতিটি স্বৈরাচার যারা আছে, যারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তারা হচ্ছে গিয়ে কি সুযোগ পেলে পিছনে ছুরি মারবে। মানুষের একটা সংখ্যার জায়গা আছে, মানুষের সংখ্যার জায়গা থেকে সে হচ্ছে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। কিন্তু এই জায়গাটা উত্তরণের জন্য অবশ্যই আমাদের যে প্রশাসন আছে, রাষ্ট্রীয় প্রশাসন, তাকে হচ্ছে গিয়ে কি এগিয়ে আসতে হবে। পুলিশ প্রশাসন হচ্ছে গিয়ে কারোকে অ্যাক্টিভ করতে হবে, প্রোঅ্যাক্টিভ করতে হবে। কিভাবে কি করা যায়? যারা হচ্ছে গিয়ে কি বাইরে এখন ঘুরে ফেরা করতেছে, ছত্রছায়ায় ঘুরে ফেরা করতেছে, তাদেরকে হচ্ছে আইনের আওতায় এনে আইনের হাতে সুপর্দ করে এই জায়গাটায় যে বাস্তবতা আছে, বাস্তবতাকে স্থিতিশীল করতে হবে। তাহলে আমার মনে হয় মানুষের আর হচ্ছে গিয়ে কি নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রয়োজন পড়বে না। 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাওয়ার কথা যদি উল্লেখ করে থাকেন, তাহলে সেটার জন্য আমি এন্ট্রিম গভর্নমেন্টকে দায়ী করব, যে তারা সঠিকভাবে রাষ্ট্রকে সামাল দিতে পারছে না। যখন একটা মব অ্যাটাক হচ্ছে, অথবা নারী বিদ্বেষী মন্তব্য হচ্ছে, অথবা কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে খুব বিরূপ কোনো কথা বলছে, সেটা এন্ট্রিম গভর্নমেন্ট বাধা দিচ্ছে না সেভাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আপনারা দেখেছেন লালমাটিয়ার ঘটনাতে, যে সে রীতিমতো প্রশ্রয় দিয়ে কথা বলেছে। তাহলে কেন নারী বিদ্বেষী আক্রমণগুলো কেন হবে না যখন নাকি একজন উপদেষ্টা প্রশ্রয় দিয়ে কথা বলেন? ধর্মীয় নেতারা তো আমাদের দেশের জ্ঞানীগুণী ব্যক্তি, ওনাদের অনেক কথাই আমরা প্রভাবিত হই, ভালো দিকে প্রভাবিত হই, আবার ওনাদের অনেক কথা আমরা মন্দভাবেও নেই। ওনারা যদি ওনাদের মন্তব্যের মধ্যে যদি কোনো নারী বিদ্বেষী মন্তব্য থেকে থাকে, সেটা যাদের মনের মধ্যে ধর্ষণের প্রবণতা আছে তারা একটা লেজিটিমেসি পেয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, এটা নারীরই দোষ, তার পোশাকের দোষ, তাহলে আমি কেন এই কাজটা করব না। তো আমার মনে হয় ধর্মীয় গুরু যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনারা যে মন্তব্যটাই করেন এই বিষয়টাকে একটু মাথায় রেখে করবেন। আর পোশাক তো নারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, পুরুষের জন্য সেরকম গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যে পুরুষরা পথে ঘাটে বাজে পোশাক পরে, লুঙ্গি পরে, টপলেস থাকে, কই আমাদের ধর্মীয় গুরুরা তো ওনাদেরকে নিয়ে তেমন কিছু বলেন না। অবশ্যই প্রশাসন দায়ী। প্রশাসনের যে কাজ, আমার মনে হয় ওনারা যথেষ্ট দক্ষ না, সেই কারণে ওনারা প্রশাসনিক কাজটাকে সেভাবে সামাল দিতে পারছেন না। কিন্তু আপনারা যখন একটা চেয়ারে বসবেন, সেই কাজটাকে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে করতে হবে, তা না হলে জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে। বর্তমানে মানুষ এই মব তুলে নেওয়ার মূল কারণটা হচ্ছে যে আইন ব্যবস্থার, বিচার ব্যবস্থার যে অবনতি, সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মানুষ যখন শাস্তি, নিজের বিচার না পায়, নিজের যেই রাইটস, যেই সঠিক যেই আইন ব্যবস্থার সেই বিচার না পায়, তখন মানুষ সেটা নিজের মন থেকেই সে নিজে বিচার পাওয়ার জন্য সে রাস্তায় নামে, এবং যখন সে রাস্তায় বিচার না পায় তখন সে হাতে নিয়ে নেয় সেই আইনটাকে।